অবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আগে পড়ি। এখানে লেখা হয়েছে হুজুর কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন। রাজনৈতিক আলোচনা, আচ্ছা রাজনৈতিক আলোচনা করা যাবে না, আমরা তো এগুলো বুঝি নাকি? ভাই তো বলে দিছে, আবার নতুন করে স্লিপ লেখার তো কোনো প্রয়োজন হয় না, তাই না? এগুলো বলে মানসিক একটা প্রস্তুতি নষ্ট হয়ে যায়, বুঝেন না? বড় ভাই তো বললোই বাসায় যে ভাই একটু হিসাব করে কথা বলবেন। এই এলাকার বড় বড় নেতা আছে, তাই না? মাহবুবুল আলম হানিফ সাহেবের এলাকা নাকি বলেন? তো এলাকায় নেতা বড় আছে, আমরা তো ছোটখাটো বক্তা হলেও বুঝি কোন এলাকার কোন নেতা, তাই না? এই জন্য হিসাব করে কথা বলবো। এগুলো বললে একটা ভালো প্রস্তুতি নষ্ট হয়ে যায়, বুঝেন না? টেনশন নাই, টেনশন নাই, কোনো টেনশন করবেন না। নির্ভেজাল কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কথা কি বুঝতে পারছেন? তবে কথায় আছে না, কোরআন হাদিসের যত ভালো কথাই বলেন, এক শ্রেণীর মানুষ গায়ে পড়ে ঝগড়া করবে, এটা স্বাভাবিক। কথা বোঝেন না? মন খারাপ করছেন? আচ্ছা বলেন তো, সুদের ওয়াজ করলে সুদখোর খুশি, তাহলে সুদের কথা আছে না নাই? ঘুষের ওয়াজ করলে ঘুষখোর খুশি, তাহলে ঘুষের আলোচনা আছে না নাই? আচ্ছা, দিন প্রতিষ্ঠার কথা যেটা রাজনীতির সাথে মিলানো হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর বিধান, আনাকিমুদ্দিন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক যে কারণে পাঠাইছে, এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি রাজনীতি করে, এদের কষ্ট লাগাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বোঝা লাগবে। আমরা আল্লাহর বানানোটা বলি, আপনারা মানুষের বানানোটা করেন, এই পার্থক্য, অন্য কিছুই নাই। যেটা নবীরা করে গেছে, আজ তো নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হলে নবীদের ওয়ারিস। নবী তো এই কোরআনের সঠিক দাওয়াত দিবার যায় তো তাইফে মার খাইছে নাকি বলেন? তা আজকে সেই দাওয়াত দিতে গেলে জেল জুলুম নির্যাতন, মামলা হামলা, জরিমানা, হুমকি ধুমকি, স্লিপ, অনেক কিছু আসতেই পারে। তো বক্তারা তো বুঝি, আমরা সারা দেশ ঘুরি, আমরা বুঝি না? আমরা কি ফিডের খাই নাকি? তো ওই বয়স আছে, এত বুঝান লাগবে না তো, আমরা বুঝি ভাই। আপনারা এত চিন্তা করলে তো মাথা এমনি গরম হয়ে যাবে। পাগল লোক যদি কোন নৌকা নারাস না, তো বেশি করে নাড়াবে। আমার তো মনেই ছিল না, আপনারাই মনে করে দিলেন। রাগ করেছেন? তাহলে স্লিপ টিলিপ দেবেন না, স্লিপ দেওয়া লাগবে না, লাইন মতো ওয়াজ হবে। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেল। বোঝার যারা বুঝবে, যারা বুঝবে না কিয়ামত হয়ে গেলে বুঝবে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত ভাইয়েরা, কোরআন হাদিসের হক কথা হবে। কারো পাঁচাটা গোলামি গোলাম রব্বানি করে না। আমি গোলাম কার? আপনারা গোলাম কার? এই জমিন কার? এ দেশ কার? এ পৃথিবীর একচ্ছত্র মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, আমরা মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু কোন রামবাম নাস্তিকের পক্ষে গোলামি করতে রাজি নাই, রাজি না। ওয়াজ সভাপতি স্যারের মতো হবে না, ওয়াজ প্রধান অতিথির মতো হবে না, ওয়াজ গোলাম রব্বানির মতো হবে না। ওয়াজ আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। কে মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন? আরে থাকেন না একটু, থাকেন না একটু। কোরআন হাদিস দিয়ে কথা বলবো, কোনো দিক যাব না। দেখেন ঘাটে ঘাটে কি মার হয়। রাগ করেছেন? ওরা মনে করছে কোন কিছুই নাই। দেখেন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় মনে করেন ফাইনাল খেলা। কি নাম? যা আছে কপালে। যারা কোরআনের মাহফিলে কষ্ট করে বসেছেন, বলেন তো লাভ না লস? আরো জোরে বলেন।
লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে তাদের জন্য আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। যারা কষ্ট করে কোরআনের মাহফিলে বসেছেন, ওয়াজ শুনে শুধু প্যান্ডেলে রাখলে চলবে না, এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ জানায়া দিলেন, তারা হলো কি জানেন? তাদের জন্য আল্লাহ পাক হেদায়েতের রাস্তা সহজ করবেন। আর যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে বাস্তব জীবনে মেনে নেয়, আমার আল্লাহ বলে দিলেন, তারাই হলো বুদ্ধিমান। এজন্য ভাইয়েরা আমার, যারা কোরআন থেকে আলোচনা শোনার জন্য বসে গেছেন, কোরআন দিয়ে ওয়াজ করলে মুমিনদের উপকার। জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। যারা কষ্ট করে বসেছেন, আরো কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে জানায় দিলেন, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন, ভালো করে শুনে যান, তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে, বদ আমলগুলোকে, খারাপ আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা, সবের দ্বারা পরিবর্তন করে দিবেন, পাল্টায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? সেই কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো ভাই, যে মাহফিলে যান, বলে হুজুর একটু উপরে চাপ আছে, দেখে শুনে কথা বলবেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, ভাইদেরকে বলতেছি, আমি রাজনৈতিক কোন দলের বক্তা না। আর আমার কি ঠেকা লাগছে গাইবান্ধা থেকে এসে কুষ্টিয়া রাজনীতি করে? এই এলাকায় কি নেতার অভাব আছে? আচ্ছা বলেন তো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কি যোগ্যতা আছে? আমি কেন রাজনীতি করব? আমার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, আমার নিজের জেলায় করা লাগবে নাকি বাবাজি? তাছাড়া এই এলাকায় আমার কেউ ভোট দিবে না। আমি চাই ফাও ফেসাল পারবে আসছি আমি। এজন্য আমি রাজনীতির কোন দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এ পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চন্মনা, আশুদ, দনবগি, ফুরপুরে, হাটহাজার, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নিয়ম, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, হেফাজতে ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক না ঠিক? আমি দলীয় কোনো আলোচনা করব না। হ্যাঁ, রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের মদিনার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব। কথা বলেন ঠিক না ঠিক?
আমি যদি গোলাম রব্বানী কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই, সেই রাজনীতির কথা বলবো। আর এই মদিনার আদর্শ রাজনীতি জমিনে পাঠাইছে কে? আরো জোরে বলেন। মদিনা যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে কার বিধান দিয়া? আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তার আদর্শ কতটা সুন্দর ছিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কেমন নেতা ছিলেন? রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ বলেন। নেতা কত ভালো, তাহাজ্জুদ পড়ে আছে না নাই? আরো জোরে বলেন। তাহাজ্জুদ পড়া নেতা এখন পাওয়া যায়? 2 বোতল খায়া ঘুমায়, তাহাজ্জুদের সময় টের পাবে কখন? কথা বল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পর কি করলেন বলবো? স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে। জনগণ সুখে আছে না দুঃখে আছে, জনগণের খবর নেওয়া লাগবে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না। দাও না তরবারি দাও। স্ত্রী তরবারি দিলেন আর বলে, খলিফা আপনি রাষ্ট্রের একজন নেতা, এত রাতের বেলায় ঘোরাফেরা করবেন, আপনার কি কোনো ভয় লাগে না? খলিফা ডেকে বলে, বিবি রে, মুসলমানের যারা নেতা হয় তাদের জীবনের নিরাপত্তার গ্যারান্টি আমার আল্লাহ দেয়। এজন্য নেতা যদি ভালো হয়, রাতের বেলাও ঘুরলে সমস্যা নাই, দিনের বেলাও ঘুরলে সমস্যা নাই। আর নেতার ভিতর ভেজাল থাকলে লোক সারা বের হওয়া যায় না। কথা কি বোঝা যায়? ওমর ফারুক একাই তরবারি নিয়ে বের হলেন। মানুষকে খুঁজে খুঁজে দেখতেছেন সুখে আছে না দুঃখে আছে। কেমন খলিফা ছিল গো! তাকায় দেখ, একটা পুরুষ মানুষ বাড়ির ভিতর ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। ওমর ফারুক ডেকে বলে, ভাইজান কি সমস্যা? মানে আমার চাইতে বিপদে আর কেউ নাই, আমার স্ত্রী গর্ভবতী, সন্তান প্রসব করতেছে, কিন্তু কেউ নাই আশেপাশে, প্রতিবেশী কেউ উপকার করবে, লোকজন তো খুঁজে পায় না। ডেকে বলে, একটু অপেক্ষা করে। এই কথা বলে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, একটা মহিলা সন্তান জন্ম দিতে তাড়াতাড়ি আসো, সহযোগিতা করা লাগবে। বউকে নিয়ে আসলেন, রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাই টেনশন নেবেন না, ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা করে দেবে। সন্তান প্রসব হলো। খলিফার স্ত্রী ডেকে বলে, ও খলিফা, আপনার প্রিয় ভাইকে সংবাদ দেন, আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করেছে, কোন সুবহানাল্লাহ। এইবার ডেকে বলে, বলেন ওই মহিলাকে কি দিতে হবে? খলিফা ডেকে বলে, ওটা তো সাধারণ কোন মহিলা না, নার্স না, ডাক্তারও না, ওটা হলো আমি খলিফার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শবান নেতা সেই ওমর ফারুক! রাতের বেলায় ঘুরতেছেন, একজন যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে, যুবক কি ব্যাপার, তুমি এত রাতের বেলায় জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত লাশের প্যাকেট আছে। ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বলো, তুমি কি জানো যে উমরের নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়? ওমর সেই পথ দিয়ে যায়, 40 দিন শয়তান যাওয়ার সাহস পায় না। সেই উমরের বাড়িতে লাশ আছে, কি বলতে চাও? যুবক ডেকে বলে, মিথ্যা বলি নাই, বলি নাই। বিশ্বাস না হলে আপনার বাড়িতে তল্লাশি চালায় দেখেন। ওমর ফারুক ডেকে বলে, যুবক তোমার কথা যদি সত্য হয় ভালো, আর না হলে কিন্তু তোমারে আমি সাইজ করব। এই কথা বলে ওমর ফারুক যখন রওনা করে, যুবক পেছন দিয়ে ডাকতে বলে, খলিফা